আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করেছি আমার খুব পছন্দের একটি রান্না, আর সেটা হলো মাংসের কোরমা। মাংসের কোরমা কিন্তু অনেকেই পছন্দ করি আমরা। আর এই মাংসটি হলো যে কোনো মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, খাসি মাংস হতে পারে, আবার কেউ কেউ কিন্তু মুরগির মাংসের কোরমাও খেয়ে থাকি। আজ আমি গরুর মাংস দিয়ে কোরমা রান্না করেছি। আর কোরমাটি কিন্তু আমি খুব সহজভাবে আমার ঘর থাকা যে মশলা ছিল ওগুলো দিয়ে রান্না করে ফেলেছি। তাহলে চলো দেখে আসি কিভাবে সহজে আমি ঘরে আজকে গরুর কোরমাটি রান্না করলাম। দেখে আসি। প্রথমে আমি গরুর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে টক দই দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ। টক দই দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা রান্নার পর বেশ নরম হয় এবং স্বাদেও একটা নতুন ভিন্নতা আসে। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেল গরম হলে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। দিয়ে দিয়েছি কিছুটা আদা রসুন বাটা। এরপর মশলা আর পেঁয়াজগুলো তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হতে শুরু করলো, তখন টক দই দিয়ে মাখিয়ে রাখা গরুর মাংসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর মাংস আর মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস কষানোর সময় দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। কোরমায় হালকা একটা মিষ্টি স্বাদ আমার খুব ভালো লাগে। অল্প একটু মিষ্টি স্বাদ কোরমাটাকে যেন আরো মজাদার আর একটু অন্যরকম করে তোলে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। এরপর মাঝারি আঁচে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য জালে রেখেছি। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিয়েছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। যখন দেখলাম মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও ধীরে ধীরে ঘন হয়ে আসছে, তখন দিয়েছি কাঁচামরিচ। আমার কাছে মনে হয় কাঁচামরিচ যে কোনো তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আর কাঁচামরিচ দেওয়ার পর কোরমার যে সুন্দর ঘ্রাণটা বের হলো, যে সত্যি মন ভরে দেওয়ার মতো। এরপর আরও কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছি যাতে মশলা আর মাংসের স্বাদটা ভালোভাবে একসঙ্গে মিশে যায় এবং কোরমাটা সুন্দর ঘন হয়ে আসে। সবশেষে চুলা থেকে নামানোর ঠিক আগে দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। ঘি দেওয়ার পর কোরমার যে সুন্দর একটা ঘ্রাণ আর স্বাদ যোগ হলো, সেটা এক কথায় অসাধারণ। দেখতেই পাচ্ছ কোরমা কত সুন্দর হয়েছে। মাংসগুলো নরম, ঝোলটা ঘন, আর মশলাগুলো মাংসের সঙ্গে একদম সুন্দরভাবে মিশে গেছে। গরম গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে এই গরুর কোরমা হলে সত্যি আর কিছু লাগে না। আসলে নিজের হাতে রান্না করার আনন্দটাই আলাদা। একটু যত্ন, একটু ভালোবাসা আর পছন্দের কিছু উপকরণ, এই সব কিছু মিলিয়ে একটা সাধারণ রান্নাও হয়ে ওঠে অসাধারণ। আজকে আমার এই গরুর কোরমা রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আসসালামু আলাইকুম।